আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চাচ্ছে। আমরা সেটা হতে দিতে পারি না। আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে আমাদের যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে সামনে আনতে হবে। তো আমরা এই দেশের মানুষ, আমরা লড়াই করেছি, সামনে যুদ্ধ করেছি, করে আমরা ৭১ সালে আমাদের দেশকে স্বাধীন করেছি। সেই দিন প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন ঘোষক, তিনি এই মুক্তিযোদ্ধা সংসদকে রহিম ভাই বলবেন, আমি অত বলতে চাই না, উনি কিভাবে সাহায্য সহযোগিতা করেছেন, কিভাবে মুক্তিযোদ্ধার সামনে এনেছেন। আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছিলেন। আমরা এইসব ভুলে যাবো না ভাই, তাই না? আজকে তো আপনারা অনেকে ভাতা পাচ্ছেন, তাই না? এই ভাতা শুরুটা করেছিল কিন্তু আপনার আমাদের ম্যাডাম খালেদা জিয়া, শুরু হয়েছে। সাদিক ভাই আরো বলবেন, উনি আমার চেয়ে অনেক বড় বক্তা, উনি আরো দেখা পারেন, ঠিক না? জবাব পাওয়ার সবচেয়ে আমার কাজের জন্য সবচেয়ে যেতেও পারি না। আজকে আপনারা আসছেন, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে দিবেন না। এই হিন্দু মুসলমান ভাগ হওয়া দিবেন নি। আমরা হিন্দু মুসলমান এখানে ভাই ভাই একসাথে আছি, ঠিক না? সারা জীবন ধরে আছি, যুদ্ধ করেছি একসাথে। এটাকে যেন কেউ ভাগ করতে না পারে। আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে, নির্বাচনকে বানচাল করে দেওয়ার, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, এই দেশের সর্বনাশ হওয়া। কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার। এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে। আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি অতি দ্রুত আর কোন কাল বিলম্ব না করে নির্বাচনের তফসিল ঘোষণার ব্যবস্থা করবেন, দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন। এটাই হচ্ছে আমাদের চাওয়া। একটা জিনিস মনে রাখতে হবে, দেশটা আমাদের, এই মাটি আমাদের, মানুষগুলো আমাদের, এই মানুষগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। সমৃদ্ধির পথে আরো সামনের দিকে যেতে হবে।